দীর্ঘদিন পর আবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। চট্টগ্রামে এবছর প্রথম 4 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসকরা বলছেন নতুন এই ভেরিয়েন্ট আগের করোনা ভাইরাসের চাইতে কয়েক গুণ শক্তিশালী। করোনার নতুন এই ভেরিয়েন্টে জ্বর বা কাশি নাও থাকতে পারে, দেখা দিতে পারে মাথা, গলা, হাঁটু ব্যথা এবং নিউমোনিয়া। করোনা সংক্রমণ রোধে নগরীর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। নতুন একটা ভেরিয়েন্ট, এখানে আগের মতো জ্বর থাকবে না, কাশি থাকবে না। এখানে বলা হচ্ছে যে যেটা পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যাচ্ছে শরীরে ব্যথা, জয়েন্ট ব্যথা, দুর্বলতা এবং নিউমোনিয়া হয়ে যাচ্ছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 24 ঘন্টার সার্ভিস সেন্টার চালু করা হবে বলে জানান সিটি মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা সার্ভিস সেন্টার আমরা খুলব, যাতে করে সবসময় সেখানে টেলিফোন করলে তাতে করে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা দিতে পারি। চট্টগ্রামে সরকারি 4টি প্রতিষ্ঠানে RT-PCR টেস্টের পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই সহ করোনার চিকিৎসায় সব ধরনের সেবা নিশ্চিত করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। আমরা প্রায় এই মুহূর্তে যে কিটটা আছে আমরা প্রায় 400-500 রোগীকে ট্রিটমেন্ট করতে পারবো। আমরা অলরেডি আরও 5000 কিটের ডিমান্ড দিয়েছে, আমরা অলরেডি কিছুক্ষণ আগে সেন্ড করে দেয়। এগুলো কালকে পরশুর মধ্যে আমাদের কিটগুলো আমরা এসে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর কথা বলেছে, ডিমান্ড আজকে চলে গেছে, কালকের মধ্যে ছেলে এখন পেয়ে যাবো। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ, যেটা বিগত কোভিড-19 আমাদেরকে অনেক ধরনের ক্রাইসিস মোকাবেলা করতে হয়েছিল। এই মুহূর্তে সে ধরনের কোনো সমস্যা আমাদের নেই। চট্টগ্রামে 2020 সালে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়। এরপর 2 বছরে 1,29,000 রোগী চিকিৎসা নেন, মারা যান 1370 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি।